আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বপ্রথম জানিয়ে দিব, হেজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান। তারপর জানিয়ে দিব, আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন, ট্রাম্প। এখন জানিয়ে দিব, নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল-আকসায় প্রবেশের চেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের নিউজ হাব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এরকম আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে। আর আপনি কোথা থেকে সংবাদটি দেখছেন ও শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি হিজবুল্লাহর কাছে পাঠানো এক চিঠিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন, হিজবুল্লাহর নেতৃত্বাধীন স্বাধীনতাকামী প্রচেষ্টায় ইরান কখনোই তাদের সমর্থন দেওয়া বন্ধ করবে না। হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের কাছে তেহরানের এই অবস্থান স্পষ্ট করে একটি বার্তা পাঠানো হয়েছে বলে এর আগে সংগঠনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকেই তেহরান একটি বিষয়ে বিশেষ জোর দিয়ে আসছে, আর তা হল যে কোনো ধরনের চুক্তির ক্ষেত্রে অবশ্যই লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি যুক্ত থাকতে হবে। ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাবেও এই দাবিটি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রতি ইরানের এই প্রকাশ্য বার্তা রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র আল জাজিরা। আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন, ট্রাম্প। সমালোচকদের তীব্র আক্রমণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে বোকা বলে অপমান করাটা তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। তবে তাকে যদি কেউ একজন মেধাবী একনায়ক শাসক বা স্বৈরশাসক বলে সম্বোধন করে তাতে তার কোনো আপত্তি নেই। শুক্রবার ২২ মে নিউ ইয়র্কের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ৮৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতা তার মানসিক দক্ষতা নিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করতে চিকিৎসকের কাছে বিশেষ পরীক্ষা দেওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। নিউ ইয়র্কের এই সমাবেশটি মূলত জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়ী মূল্যের উপর হওয়ার কথা থাকলেও ট্রাম্প এক পর্যায়ে তার মানসিক সুস্থতা নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবং চিকিৎসকের সাথে তার কথোপকথনের দিকে চলে যান। উপস্থিত জনতার উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তিনি এ যাবৎকালে দেখা সবচেয়ে বুদ্ধিমান মানুষ এবং যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চয়ই একজন বুদ্ধিমান ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবে। সমালোচকদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকের কাছে গিয়ে তিনি বলেছিলেন যে তাকে মেধাবী একনায়ক বলা হলেও তার আপত্তি নেই, কিন্তু বোকা বলাটা তিনি মেনে নিতে পারেন না। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকের পরামর্শে তিনি একটি কগনিটিভ বা জ্ঞানীয় দক্ষতা পরীক্ষায় অংশ নেন, যা সাধারণত বেশ কঠিন এবং খুব কম সংখ্যক মানুষই এতে সফল হন বলে তিনি দাবি করেন। ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার এই কগনিটিভ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার গৌরব প্রকাশ করেছেন। গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করার আগে প্রত্যেকের এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা উচিত। নিজের ৩ মেয়াদের শাসনকালে তিনি ৩বার এই পরীক্ষা দিয়ে শতভাগ সফল হয়েছেন উল্লেখ করে তিনি বারাক ওবামা এবং জো বাইডেনের মতো ডেমোক্র্যাট নেতাদের বুদ্ধিমত্তা নিয়ে খোঁচা দেন। তবে ট্রাম্পের এই পরীক্ষা দেওয়ার দাবি নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টাফটস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের মনোরোগবিদ্যার ইমেরিটাস অধ্যাপক ড হেনরি ডেভিড আব্রাহাম জানান, এত অল্প সময়ের মধ্যে ৩বার এমন পরীক্ষা দেওয়া মোটেও স্বাভাবিক নয়। মূলত ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ শনাক্তকরণের জন্য ব্যবহৃত মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষার কথাই ট্রাম্প বারবার বলছেন বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড জন গার্টনারের মতে, ট্রাম্পের মানসিক দক্ষতা দিন দিন হ্রাস পাচ্ছে এবং তার আচরণে মানসিক অসুস্থতার স্পষ্ট লক্ষণ রয়েছে। অবশ্য বিশেষজ্ঞদের এমন নেতিবাচক মন্তব্যের বিপরীতে পেন্টাগন প্রধান পিট হেগসেথ ট্রাম্পের সুস্বাস্থ্যের প্রশংসা করে তাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীক্ষ্ণ ও দূরদর্শী কমান্ডার ইন চিফ হিসেবে অভিহিত করেছেন। সূত্র দ্য গার্ডিয়ান। নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল-আকসায় প্রবেশের চেষ্টা। ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব শাভুয়ত উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে ১৩ জন ইহুদি তরুণকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার ২২ মে আটক করা হয়। পুলিশ জানায় অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পবিত্র চত্বরে প্রবেশ করে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। এরই পূর্বের ঘটনাগুলোর মতো এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানায় এবারের সন্দেহভাজনরা পশুর পরিবর্তে সাথে করে বড় বড় পাউরুটি বা রুটি নিয়ে এসেছিলেন। ইহুদিদের কৃষিভিত্তিক ও ফসল কাটার উৎসব শাভুওতে সদ্য ঘরে তোলা গম থেকে তৈরি রুটি উৎসর্গ করার একটি ঐতিহাসিক ধর্মীয় রীতি রয়েছে। প্রায় ২০০০ বছর আগে এই স্থানে ইহুদিদের দুটি মন্দির বা টেম্পেল রোমানরা ধ্বংস করার পর থেকে মূলধারার ইহুদিদের মধ্যে এই ধরনের কোরবানি বা উৎসর্গ করার কোনো ধর্মীয় অনুশীলন নেই। তবে প্রতি বছরই কিছু কট্টরপন্থী ইহুদি গোষ্ঠী এই প্রাচীন প্রথাটি পুনরায় চালু করার উদ্দেশ্যে এখানে প্রবেশের চেষ্টা করে থাকে। মূলত আলাক্সা মসজিদ এবং ডোম অফ দ্য রকের জায়গায় তৃতীয় একটি ইহুদি মন্দির নির্মাণের স্বপ্ন দেখা কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সাথে এই তরুণরা যুক্ত বলে জানা গেছে। এই ঘটনার মাত্র ১ মাস আগে এবং মে মাসের শুরুর দিকেও আলাক্সা প্রাঙ্গণে ছাগল এনে কোরবানি দেওয়ার চেষ্টার অভিযোগে যথাক্রমে ১৪ জন এবং ২১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের সবচেয়ে পবিত্র এই ঐতিহাসিক স্থানটি দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাতের একটি প্রধান কেন্দ্রবিন্দু। সেখানে অমুসলিম বা ইহুদিদের জন্য প্রকাশ্যে প্রার্থনা এবং কোনো ধরনের পশু বা সামগ্রী উৎসর্গ করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির দীর্ঘদিন ধরে সেখানে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে উস্কানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করেছেন যে এই বিতর্কিত চত্বরের দীর্ঘদিনের স্থিতাবস্থা বা নিয়মের কোনো পরিবর্তন করা হয়নি। পবিত্র স্থানে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে ইসরায়েলের মূলধারার ধর্মীয় নেতারাও একমত নন। অনেক ইহুদি ধর্মীয় আইনের অভিভাবক মনে করেন সাধারণ ইহুদিদের জন্য এই পবিত্র চত্বরে পা রাখাই আইনত নিষিদ্ধ। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাব্বি সুমেউল রাবিহোভিচ ইতোপূর্বে এই বিষয়ে পরিষ্কার করে জানিয়েছেন যে আলাক্সা প্রাঙ্গণে কোনো কিছু উৎসর্গ করার এই প্রচেষ্টা ইসরায়েলের প্রধান রাবিনেটের সর্বোচ্চ ধর্মীয় অথরিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা সমারোহ MOU প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে, এমন খবরই প্রকাশ করেছে আল জাজিরা। শনিবার ২৩ মে ট্রাম্প জানান এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি বলেন এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা এবং অন্যান্য দেশ মিলে সম্পন্ন করবে। মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর। তিনি আরও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয় এখন আলোচনা করা হচ্ছে এবং শীঘ্রই ঘোষণা দেয়া হবে। এই ঘোষণা এসেছে এমন এক সপ্তাহে যার শুরুতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সময় দ্রুত শেষ হয়ে আসছে। পরে তিনি সাংবাদিকদের জানান হামলা পুনরায় শুরু করার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েও তিনি উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তা স্থগিত করেছেন। এরপর থেকে ট্রাম্প একদিকে উত্তেজনা বাড়ানোর হুমকি দিয়েছেন, এমনকি শনিবার তিনি ইরানের একটি ছবি পোস্ট করেন যেখানে দেশটিকে যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে আচ্ছাদিত দেখানো হয়, অন্যদিকে আবার বলেছেন একটি চুক্তি প্রায় হয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি এসেছে এমন সময় যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শনিবার ইরান সফর শেষ করেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী সফরটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিবৃতিতে বলা হয় চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। তেহরানের কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন, কারণ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র আগে দুবার ইরানে সামরিক হামলা চালিয়েছিল বলে তাদের অভিযোগ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে। তবে ৮ এপ্রিলের পর থেকে সংঘর্ষ অনেকটাই স্থগিত রয়েছে, তবে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ এরপরও হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের বন্দরের ওপর অবরোধ বজায় রেখেছে এবং ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।
চুক্তির প্রধান বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, প্রণালীতে তাদের প্রভাব, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ভবিষ্যৎ এবং ইরানের জব্দ করা অর্থে প্রবেশাধিকার।